Assalamu alaikum. I am Shaila. Hope you are well. Welcome to your Management of Multinational Corporation class after a long vacation. In our last class, we have discussed about some topics of global strategy, value chain activities. Today we will discuss about another topic. Our first topic is global integration versus local responsiveness. Global integration versus local responsiveness. অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেট বা মাল্টিন্যাশনাল কর্পোরেশনের উপর গ্লোবাল ইন্টিগ্রেশনের প্রেশারটা কেমন এবং লোকাল রেসপন্সিভনেসের প্রেশারটা কেমন সেটা নিয়ে আমরা আলোচনা করব। Global and local pressure challenges how the firm configures and coordinates its value chain. অর্থাৎ কিভাবে একটা ফার্ম কনফিগারেশন হবে এবং কীভাবে এটা কোঅর্ডিনেটস করবে ভ্যালু চেনকে, সেটা অনেকটা ডিপেন্ড করে গ্লোবাল এবং লোকাল প্রেশারের উপর। এখন প্রেশার ফর গ্লোবাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আসলে কী কী ফ্যাক্টরগুলো প্রেশার ক্রিয়েট করে সেগুলো আমরা একটু দেখি। ফার্স্ট ওয়ান, গ্লোবালাইজেশন অফ মার্কেটস। গ্লোবালাইজেশন অফ মার্কেটস এটা গ্লোবাল ইন্টিগ্রেশনের উপর কীভাবে প্রেশার ফেলে। A provocative thesis increasingly supported by global buying patterns and companies' strategies suggests that consumers seek and accept standardized global products, whether they be Apple iPods, Samsung plasma screens, etc. অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন একটা কোম্পানি তার প্রোডাক্টকে গ্লোবালি এক্সপোজ করতে যায় তখন এখানে দুইটা কন্ডিশন মার্কেটকে প্রেশার ক্রিয়েট করে মার্কেটের উপর। সেগুলো কি কি? একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফাংশনস অফ মানি, অর্থাৎ অনেক বেশি ক্যাপিটালের দরকার হয় একটা কর্পোরেশনকে গ্লোবালি অপারেট করতে। এবং আরেকটা হচ্ছে এখানে লোকাল প্রেশার। আমরা জানি কিছু কিছু কান্ট্রিতে কিছু ব্যারিয়ার্স থাকে যে তাদের লোকালি প্রোডাক্টগুলোর প্রতি বেশি ফোকাস করা হয়, যার কারণে গ্লোবাল প্রোডাক্টগুলো খুব একটা ওই মার্কেটে চলতে পারে না। এই জিনিসগুলো কিন্তু গ্লোবাল ইন্টিগ্রেশনে প্রেশার ক্রিয়েট করে। গ্লোবালাইজেশন অফ মার্কেটসের ক্ষেত্রে এই জিনিসগুলোই আসবে। একটা প্রোডাক্ট বা একটা কোম্পানির প্রোডাক্টকে যখন আমরা গ্লোবালি মার্কেটিং করতে যাব তখন আমাদের হিউজ ক্যাপিটাল তো দরকার, সাথে ওই মার্কেটে আমার প্রোডাক্টটা কতটুকু সাকসেস হবে, আমার কোম্পানিটা কতটুকু ভালোভাবে অপারেট হতে পারবে সেটাও একটা বিষয়। মার্কেটের গ্লোবালাইজেশনের এই জিনিসগুলো প্রেশার ক্রিয়েট করে। এরপর গ্লোবাল ইন্টিগ্রেশনের নেক্সট প্রেশার কোনটা একটু দেখি। efficiency gains of standardization কি এটা একটু আগে জানতে হবে। Standardization is the process of increasing the uniformity of a product or service by decreasing the extent of variation. অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজেশন অর্থ হচ্ছে একটা প্রোডাক্ট আর সার্ভিসকে ওয়ার্ল্ড ওয়াইড ইউনিফর্মলি প্রোভাইড করা। অর্থাৎ সারা ওয়ার্ল্ডে ওই কোম্পানির যে প্রোডাক্টটা তারা মার্কেট করবে, প্রোডাক্টটার ফিচার্স, প্রোডাক্টটার কোয়ালিটি সব সেম থাকবে। অর্থাৎ এটাকে একটা স্ট্যান্ডার্ডাইজড প্রসেসে নিয়ে আসবে, এগুলোকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট। আমি বাংলাদেশে বসে যে প্রোডাক্টটা কনজিউম করব, অন্য কেউ ইউএসএতে বসে বা ইংল্যান্ডে বসেও সেম প্রোডাক্টটাই কনজিউম করবে, কারণ তাদের প্রোডাক্টটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট। এখন এই স্ট্যান্ডার্ডাইজেশনের এফিসিয়েন্সি গেইনস করাটাও একটা প্রেশার গ্লোবাল ইন্টিগ্রেশনের জন্য। যে আমি একটা প্রোডাক্ট
যে ক্রিয়েট করব, একটা প্রোডাক্ট প্রডিউস করব, প্রোডাক্টটাকে গ্লোবালি মার্কেট করব। এখন আমার প্রোডাক্টটা যে আমি স্ট্যান্ডার্ডাইজ সিস্টেমে সারা ওয়ার্ল্ডে ডেলিভার করছি, যে আমার প্রোডাক্টটাকে আসলেই সব দেশে ভালো করতে পারবে কিনা। এই স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্টটা এমনভাবে করতে হয় যাতে এটা সব কালচারের সাথে, সব কান্ট্রির সাথে অ্যাডজাস্টেবল হয়। এটাও একটা প্রেশার গ্লোবাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যে প্রত্যেকটা দেশের কাস্টমারদের বা পিপলদের কনজাম্পশন লেভেল, স্যাটিসফ্যাকশন লেভেল কনসিডার করে প্রোডাক্টটাকে স্ট্যান্ডার্ডাইজড করতে হয়। যেহেতু একটা প্রোডাক্টই সব জায়গায় দেওয়া হয়, সেম ফিচার সেম কোয়ালিটির প্রোডাক্টই যেহেতু প্রোভাইড করা হয়, তাই সবার কালচার, সবার কনজাম্পশন প্যাটার্নের সাথে অ্যাডজাস্ট করে প্রোডাক্টটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হয়। এরপর নেক্সট যে পয়েন্টটা, প্রেশার ফর লোকাল রেসপন্সিভনেস। এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু আগে যেটা বললাম, কিছু কিছু কান্ট্রি আছে বা কিছু কিছু কান্ট্রির মার্কেট আছে যেগুলোতে ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো খুব একটা ভালো করতে পারে না, কারণ তারা লোকাল প্রোডাক্টের উপরই বেশি ফোকাস করে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা চাইনিজ প্রোডাক্টের ক্ষেত্রে বলি, চাইনিজ প্রোডাক্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি প্রভাব বিস্তার লাভ করেছে, যে সবাই এখন, কারণ চাইনিজ প্রোডাক্টগুলো খুব কম দামে পাওয়া যায়, তারা অনেক ভালো ভালো বড় বড় কোম্পানির সেম ফিচার্সের প্রোডাক্টই খুব কম প্রাইসে প্রোভাইড করে, যার কারণে সবাই চাইনিজ প্রোডাক্টের প্রতি বেশি ঝুঁকে। তাদের যে কোনো প্রোডাক্টই অনেক কম দামে পাওয়া যায়, ভালো ভালো ফিচার্স থাকে বাট ওরা অনেক কম দামে প্রোভাইড করে। অনেক দামি দামি কোম্পানিগুলোর প্রোডাক্টকে তারা সব সেম ফিচার্স রেখে কপি করে অনেক কম দামে প্রোভাইড করে। তাই এখন চাইনিজ প্রোডাক্ট কিন্তু সারা বিশ্বে খুব বেশি ভালো করছে, কিন্তু চায়নাতে গিয়ে আপনি দেখবেন ওখানে বাইরের কোনো প্রোডাক্ট নেই। ওদের প্রোডাক্ট সারা ওয়ার্ল্ডের মার্কেটে আছে, কিন্তু ওদের মার্কেটে কোনো বাইরের প্রোডাক্ট নেই। ওদের একটা লোকাল রেস্ট্রিকশনস আছে, যে ওদের দেশেই যা প্রডিউস হবে তাই ওরা ইউজ করবে, ওদের মার্কেটে তাই চলবে। বাইরের কোনো প্রোডাক্ট ওদের মার্কেটে এন্ট্রি করতে পারবে না, বা এন্ট্রি করলেও সেটা খুব কম। অনেক রুলস অ্যান্ড রেস্ট্রিকশনস থাকে, যেগুলোর জন্য বাইরের কোম্পানিগুলো চায়নাতে তাদের মার্কেট বা বিজনেস রান করার প্রতি খুব একটা ইন্টারেস্ট দেখায় না। এবং কারণ চায়না হচ্ছে লোকাল বেসড, তারা লোকাল প্রোডাক্টের প্রতি বেশি ইন্টারেস্টেড। তাদের গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনসই এমন যে তাদের লোকাল প্রোডাক্টই কনজিউম করতে হবে। তাই তারা বাইরের কোম্পানিগুলোকে বা বাইরের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে অনেক বেশি রেস্ট্রিকশনস দিয়ে থাকে তাদের মার্কেটে এন্টার করার প্রতি, যার কারণে তাদের মার্কেটে বাইরের কোম্পানিগুলোর প্রভাব কম। এটাই হচ্ছে প্রেশার ফর লোকাল রেসপন্সিভনেস। তাদের থিম হচ্ছে বাই লোকাল, ওরা লোকাল প্রোডাক্টগুলোই বাই করবে এবং তাদের প্রফিটটা তাদের দেশে রেখে দিবে, যাতে তাদের প্রফিট বাইরের দেশে না যায়। তাদের সিস্টেমটা হচ্ছে এমন। এসব ক্ষেত্রে যেসব কান্ট্রিতে এই ধরনের সিস্টেমগুলো চালু আছে, তাদের দেশে বাইরের কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি গিয়ে ভালো করতে পারবে না। তাই গ্লোবাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এসব জিনিসও চিন্তা করতে হয়। এটা হচ্ছে লোকাল রেসপন্সিভনেসের প্রেশার। এখন লোকাল রেসপন্সিভনেসের আরও দুইটা প্রেশার আছে, একটা হচ্ছে কনজিউমার ডাইভারজেন্স আর একটা হচ্ছে হাই গভর্নমেন্ট পলিসিস। কনজিউমার ডাইভারজেন্স অর্থাৎ কনজিউমার কিন্তু ডাইভার্স, অবশ্যই এক একটা কালচার বা এক একটা দেশের কনজিউমার সেম না। বিভিন্ন দেশের কনজিউমারদের বিভিন্ন রকম কালচার বা কনজাম্পশন প্যাটার্ন ডিফারেন্স থাকে। তাই এটা কিন্তু লোকালি যদি একটা প্রোডাক্টকে আমরা প্রোভাইড করতে চাই, তখন ওই লোকাল কনজিউমারদের কনজাম্পশন প্যাটার্ন সম্পর্কে জানতে হয়। তো এটা একটু প্রেশার। তারপর নেক্সট যেটা আছে হোস্ট গভর্নমেন্ট পলিসিস। হোস্ট গভর্নমেন্ট পলিসিসটা আমি আপনাদেরকে একটু আগে যেটা বললাম, যে চায়নাতে গভর্নমেন্টসের অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, এসব স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে বাইরের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে ওদের মার্কেটে ঢোকা অনেক বেশি কঠিন হয়ে যায়, যার কারণে বাইরের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ওখানে এন্টার করার প্রতি খুব একটা ইন্টারেস্ট পায় না। তাই এটা একটা প্রেশার, লোকাল রেসপন্সিভনেসের একটা প্রেশার হচ্ছে হোস্ট গভর্নমেন্ট পলিসিস। এরপর আসে আমাদের নেক্সট টপিক, যেটা স্ট্র্যাটেজি টাইপস। When defining their strategy, multinational corporations looks to international markets
for growth opportunities, cost reductions, and risk diversification within a context of satisfying the competing demands of global integration and global responsiveness. অর্থাৎ যখন স্ট্র্যাটেজিটাকে ডিফাইন করা হয় তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের ইন্টারন্যাশনাল গ্রোথ অপরচুনিটিটা ইনক্রিজ করার জন্য, কস্টটা রিডিউস করার জন্য এবং রিস্কটাকে ডাইভার্সিফাইড করার জন্য অনেকগুলো স্ট্র্যাটেজি গ্রহণ করে থাকে, যে তাদের গ্লোবাল ইন্টিগ্রেশন এবং লোকাল রেসপন্সিভনেস এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে অনেকগুলো স্ট্র্যাটেজি নিয়ে থাকে। এখানে 4টা মেন স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি, গ্লোবাল স্ট্র্যাটেজি, ট্রান্সন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ডোমেস্টিক স্ট্র্যাটেজি। এখন এই 4টা স্ট্র্যাটেজিকে একটা গ্রিড দিয়ে দেখানো হয়েছে। এই যে লেখা আছে দ্য ইন্টিগ্রেশন রেসপন্সিভনেস গ্রিড অ্যান্ড স্ট্র্যাটেজি টাইপস। এখানে দুইটা জিনিসের উপর বেস করে এই গ্রিডটা করা হয়েছে। একটা হচ্ছে প্রেশার ফর গ্লোবাল ইন্টিগ্রেশন, একটা হচ্ছে প্রেশার ফর ন্যাশনাল রেসপন্সিভনেস। যে দুইটা টপিক নিয়ে আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম, এই দুইটা টপিকের উপর বেস করে এই গ্রিডটা করা হয়েছে। এখানে হরাইজন্টালি দেওয়া আছে প্রেশার ফর ন্যাশনাল রেসপন্সিভনেস অ্যান্ড ভার্টিক্যালি দেওয়া আছে প্রেশার ফর গ্লোবাল ইন্টিগ্রেশন। তো এখন আমরা দেখি যখন দেখা যাচ্ছে লোকাল রেসপন্সিভনেস এর প্রেশারটা লো থাকবে এবং গ্লোবাল ইন্টিগ্রেশনের প্রেশারটাও লো থাকবে, তখন স্ট্র্যাটেজি টাইপটা হবে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিটা কেমন হবে? দ্য ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি লেভারেজেস কোম্পানিজ core competencies in foreign markets. It allows limited local customization. অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রোডাক্টগুলো হবে এমনই যে তারা সেম প্রোডাক্টই ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট করবে, বাট অল্প মডিফিকেশন করে। তাদের কোম্পানি সেম, কোম্পানি প্রোডাক্ট সেম, কিন্তু সেখানে অল্প একটু মডিফাইড হবে। যেমন আমরা দেখি কিছু কিছু জিনিস, যেমন কোকা কোলা আমরা আমাদের দেশে যেটা কনজিউম করি অন্য দেশেও সেমটাই কনজিউম করে, বাট ফ্লেভারের মধ্যে আমাদের একটু ডিফারেন্স থাকে। যেমন আমাদের বাংলাদেশে কোকা কোলার কয়টা ফ্লেভার পাওয়া যায়? জাস্ট কোকের যে ফ্লেভারটা একটা পাওয়া যায়, এর বেশি একটা দুটো হয়তো খুব রেয়ার কয়েক জায়গায় পাওয়া যায়। কিন্তু আপনার বাইরের ডেভেলপড কান্ট্রিগুলোতে যদি দেখি, সেখানে কোকা কোলার 22 থেকে 24টা ফ্লেভার পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে অতগুলো ফ্লেভার পাওয়া যায় না। এবার আমরা অ্যারাবিক কান্ট্রিতে যদি দেখি, অ্যারাবিকরা যে ধরনের জিনিস পছন্দ করে সে ধরনের ওদের, যেমন ওদের কালচার, ওদের ফুড হ্যাবিটটা একটু ভিন্ন, ওদের কালচারের উপর ডিপেন্ড করে ওদের দেশে কোকাকোলার মার্কেটিংটাও একটু মডিফিকেশন করে করা হয়। প্রোডাক্ট সেম, জাস্ট একটু মডিফাইড করা হয়। যেমন তাদের কোকাকোলার ক্যানে অ্যারাবিক ওয়ার্ডে নামটা লেখা থাকে। এই ধরনের বিভিন্ন ছোটোখাটো মডিফিকেশন করা হয়। এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি। uses existing core competence to exploit opportunities in foreign markets. অর্থাৎ তাদের কোর প্রোডাক্ট কিন্তু সেম থাকে, কিন্তু ফরেন মার্কেটের সাথে অ্যাডজাস্ট করার জন্য জাস্ট অল্প একটু মডিফিকেশন করে, ফিচার্সে, ফ্লেভার্স বা তাদের প্যাকেজিং অল্প একটু মডিফিকেশন করা হয়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি। এরপর নেক্সট যে স্ট্র্যাটেজিটা আছে দেখি, যখন ন্যাশনাল রেসপন্সিভনেস থাকবে লো এবং গ্লোবাল ইন্টিগ্রেশন থাকবে হাই, তখন কোন স্ট্র্যাটেজিটা অ্যাডাপ্ট করা হয়? তখন গ্লোবাল স্ট্র্যাটেজিটা অ্যাডাপ্ট করা হয়। অর্থাৎ তখন লোকাল রেসপন্সিভনেস থাকবে লো, বাট গ্লোবাল ইন্টিগ্রেশনটা থাকবে হাই। গ্লোবাল স্ট্র্যাটেজিটা কেমন? গ্লোবাল স্ট্র্যাটেজি চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড ওয়াইড কনসিস্টেন্সি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ একটু আগে আপনাদেরকে যেটা বললাম, একটা স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট ওরা ক্রিয়েট করে, যে এমন একটা প্রোডাক্ট ওরা প্রডিউস করে যেটা বিশ্বের প্রত্যেকটা দেশের কালচার বা কনজাম্পশন প্যাটার্নের সাথে অ্যাডজাস্ট করা যাবে। ওরা অনেক রিসার্চ করে এমন একটা প্রোডাক্ট, স্ট্যান্ডার্ডাইজড প্রোডাক্ট প্রডিউস করে এবং ওই প্রোডাক্টটাই ওরা গ্লোবালি প্রোভাইড করে। তাদের মার্কেটিং সিস্টেম, কনজাম্পশন প্যাটার্ন সব কিছুই সেম। তারা সেম অ্যাডভার্টাইজমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ করতে পারে, সেম প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করতে পারে। এটা হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি। দেন নেক্সট ওয়ানে যাই, যখন ন্যাশনাল রেসপন্সিভনেস হাই থাকবে এবং গ্লোবাল ইন্টিগ্রেশন লো থাকবে, তখন কীরকম প্রোডাক্টের স্ট্র্যাটেজিটা নেওয়া হয়? তখন নেওয়া হয় মাল্টি ডোমেস্টিক স্ট্র্যাটেজি। মাল্টি ডোমেস্টিক স্ট্র্যাটেজিটা কি?
The multi-domestic strategy adjusts products, services, and business practices to meet the needs of individual countries and region. অর্থাৎ এখানে আমরা দেখছি লোকাল রেসপন্সিভনেসটা হাই আর গ্লোবাল ইন্টিগ্রেশনটা লো। তার মানে এখানে লোকাল মার্কেটের ডিমান্ডের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটা আমরা এখন চাইনিজের ক্ষেত্রে বললাম। এটা হচ্ছে লোকাল কাস্টমাররা কীরকম প্রোডাক্ট চায় সেটার উপর বেস করে প্রোডাক্টটাকে প্রডিউস করা হয়। প্রোডাক্টটাকে লোকাল কাস্টমারদের ডিমান্ডের উপর বেস করে প্রোডাক্টটাকে প্রডিউস করা হয় এবং ওভাবেই মার্কেট করা হয়। অর্থাৎ এখানে শুধু লোকাল কাস্টমারদের নিডস, ওয়ান্টস এবং স্যাটিসফ্যাকশনের উপর বেস করে প্রোডাক্টটা প্রডিউস করা হয়। এটা লোকাল মার্কেটে প্রোভাইড করা হয়। এরকম অনেক প্রোডাক্ট আমরা দেখি যেগুলো শুধু লোকাল মার্কেটেই চলে, এগুলোকে হচ্ছে মাল্টি ডোমেস্টিক। Foreign subsidiaries operates autonomous units to customize products and processes to local market needs. অর্থাৎ ফরেন কোম্পানি বাট এটা লোকাল মার্কেট এর চাহিদার উপর ডিপেন্ড করে প্রোডাক্টটার ফিচার, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টটার ইনগ্রেডিয়েন্টস চেঞ্জ করে ফেলে। এটা হচ্ছে মাল্টি ডোমেস্টিক। এরপর একদম লাস্ট যে স্ট্র্যাটেজিটা আছে ওটা দেখে নিই, ট্রান্সন্যাশনাল স্ট্র্যাটেজি কোনটাকে বলা হচ্ছে? যখন দেখা যাচ্ছে আমাদের ন্যাশনাল রেসপন্সিভনেসটা হাই এবং গ্লোবাল ইন্টিগ্রেশনটাও হাই, দুইটা জিনিসই হাই। যখন আমাদের গ্লোবাল ইন্টিগ্রেশনটাও প্রেশার ক্রিয়েট করছে এবং ন্যাশনাল রেসপন্সিভনেসটাও খুব বেশি প্রেশার ক্রিয়েট করছে, দুইটাই হাই, তখন যে স্ট্র্যাটেজিটা অ্যাডাপ্ট করা হয় সেটা হচ্ছে ট্রান্সন্যাশনাল স্ট্র্যাটেজি। এবং ট্রান্সন্যাশনাল স্ট্র্যাটেজিটা কি একটু দেখে নিই। Flexible value chain enables local responsiveness. Complex coordination mechanisms enable global integration. অর্থাৎ এখানে লোকাল রেসপন্সিবিলিটিসের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা ফ্লেক্সিবল ভ্যালু চেন ক্রিয়েট করা হয়, যে আমার প্রোডাক্টটা যেহেতু লোকালি রেসপন্সিভনেস হাই এবং গ্লোবাল ইন্টিগ্রেশনের প্রেশারও হাই, তখন এই প্রোডাক্টটা যাতে আমি লোকাল কাস্টমারদেরকে যাতে প্রোডাক্টটা দিয়ে আমি স্যাটিসফাই করতে পারি, তাদের ডিমান্ড যেহেতু যাতে ফুলফিল করতে পারি, তাই লোকাল কাস্টমারদের সাথে ফ্লেক্সিবল একটা ভ্যালু চেন ক্রিয়েট করতে হয়। আর গ্লোবাল ইন্টিগ্রেশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য একটা কমপ্লেক্স কোঅর্ডিনেশন মেকানিজমও এনেবল করতে হয়। অর্থাৎ আমার প্রোডাক্টটা গ্লোবাল কাস্টমাররা যাতে খুব বেশি প্রেফার করবে বা তাদের ডিমান্ড ফুলফিল করবে এবং গ্লোবালিও প্রোডাক্টটা কাস্টমারদের ডিমান্ড ফুলফিল করবে, সেভাবে প্রোডাক্টটাকে ক্রিয়েট করা হয়। অর্থাৎ প্রোডাক্টটা আমার লোকাল কাস্টমারদের ডিমান্ডও ফুলফিল করবে এবং বাইরের ফরেন কাস্টমারদের ডিমান্ডও ফুলফিল করবে। সব থেকে প্রোডাক্টটা একটা ভালো পজিশনে যাবে, এভাবে প্রোডাক্টটাকে মডিফাই বা প্রডিউস করা হয়। এটা হচ্ছে ট্রান্সন্যাশনাল স্ট্র্যাটেজি। অর্থাৎ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কান্ট্রি ভেদে, কোম্পানি ভেদে এসব স্ট্র্যাটেজিগুলো অ্যাডপ্ট করা হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে, এখান থেকে তাদের মিশন, ভিশন, তাদের প্রোডাক্ট স্ট্রাকচার, তাদের ক্যাপিটাল এসবের উপর ডিপেন্ড করে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। এখানে আরও ডিটেলস বলা আছে প্রত্যেকটা স্ট্র্যাটেজি সম্পর্কে, খুব ডিটেলস বলা আছে এখানে, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। নেক্সট ক্লাসে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।